খবরের জন্মদিনের অনুষ্ঠানে যেসব নিমন্ত্রণ অতিথিরা এসেছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারা তো অনেকক্ষণ আগে বাড়ি চলে গেছে। আরে ভাস্কর এখন কোথায় কি করছে? ভাস্কর, ওরে ও ভাস্কর, ভাস্কর! আপনার ছেলে তো বাড়িতে নেই মা। বাড়িতে নেই, কোথায় গেছে? ওই যে একাডেমি উপন্যাস পুরস্কার পেয়েছিলেন যে প্রকাশক ভদ্রলোক ছেপেছেন, সেই ভদ্রলোকের বাড়িতে পৌঁছে দিতে গেছে। ভাস্করের আমার কর্তব্যের শেষ নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব তাকে করতে হয়। ও, সব আপনার ছেলে করে দিচ্ছি, আমি কিচ্ছুটি করি না। আচ্ছা, ছেলেটা তো নিজে, তাই সে যা করুক আর না করুক তার কপালে সবসময় শোনাম। আর বলতে তো পরের নেই, সে করুক আর নাই বা করুক তার কপালে শুধু বদনাম আর বদনাম। এই, এই তুই কি রাত দুপুরে শাশুড়ির সাথে ঝগড়া করতে চাস নাকি? আমি আপনার সঙ্গে কথা বলবো না, আপনাকে এক কাপ চাও করে দেবো। করে দৃষ্টি মেয়ে, তোর মতো একটা গরুপুলি পাখি কথা না বলে কি থাকতে পারে রে মা? মা, তুই যে আমার লক্ষ্মী মেয়ে মা। ভাস্করের কি ক্ষমতা ছিল? সে তো শুধু বাইরে বাইরে ছুটে বেরিয়েছে, কিন্তু তুই যে আমার ঘর সামলিয়েছিস মা। মা, তাই তো সকলের আড়ালে ওই ভগবানকে আমি ডেকে ডেকে কি বলি জানিস? আমি যেন জন্ম